আবারও নজর রাখতেই হচ্ছে মালদার দিকে। তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেফতার তৃণমূল নেতা। মালদায় ধৃত তৃণমূলের টাউন সভাপতি সহ দুই। ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি, স্বপন শর্মা নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 2রা জানুয়ারি দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। আর কাউন্সিলর দুলাল সরকার খুনে ধৃত বের এই মুহূর্তে সাত। আগে একই অভিযোগ করেছিলেন দুলাল সরকারের স্ত্রীও। কি বলেছিলেন চৈতালি সরকার, শুনবো। ভালো পদ পেতেন দলে, এরকম কিছু এরকম একটা সম্ভাবনা ছিল। দলের থেকেই আমরা খবর পেয়েছিলাম, সেটাও তাদের একটা জ্বালার কারণ। এছাড়া আমি অন্য কোনো মোটিভ খুঁজে পাচ্ছি না। নরেন্দ্রনাথ তিওয়ারি, তাকে আজ আদালতে পেশ করার সময় থানা থেকে, ইংরেজবাজার থানা থেকে বের করার সময় স্পষ্টতই তিনি জানিয়েছেন তাকে ফাঁসানো হচ্ছে, নেপথ্যে বড় কোনো মাথা। কি বলেছেন শুনবো। আপনি কি চক্রান্ত শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার। আপনি চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাথার শিকার, বড় মাথার শিকার, বড় মাথার শিকার বাংলা হয়েছে, বড় মাথার শিকার আপনি। বড় মাথার শিকার নন্দু তিওয়ারি হয়েছে, বড় মাথার শিকার বাবলা হয়েছে। বড় মাথা, বড় মাথা, বড় মাথা কে, কোন দিকে ইঙ্গিত করছে সেবক? একদমই দেখো, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শহরে। কারণ এই দুলাল সরকার, তিনি বড় নেতা ছিলেন, তিনি যেভাবে নৃশংসভাবে খুন হয়েছেন, তারপরে বারবারই প্রশ্ন উঠছিল যে এর পিছনে বড় কোনো যোগসাজশ, বড় কোনো মাথা রয়েছে। কারণ ভিন রাজ্যের যোগ, বিহারের দুষ্কৃতীরা স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে একসঙ্গে হয়ে যেভাবে অপারেশন করেছে, তাতে করে ভাড়াটে খুনি আনা, টাকা অস্ত্র জোগাড় করা, ফান্ডিং, সমস্ত কিছুর পিছনে নির্দিষ্ট পরিকল্পনা, এই বিষয়টি কিন্তু প্রায় সকলেই নিশ্চিত বা মনে করছেন। এই জায়গা থেকে এর আগে 5 জনকে গ্রেফতার করা হয়েছিল, আজকে আরো 2 জনকে গ্রেফতার করা হলো। তাদের মধ্যে একজন এই বাবলা সরকার, অর্থাৎ দুলাল সরকারের বাল্যকালের বন্ধু, যারা একসঙ্গেই রাজনীতি করে উঠে এসছেন। এই নরেন্দ্রনাথ তিওয়ারি, যিনি বর্তমানে শহর তৃণমূলের সভাপতি, এর আগে তিনি ইংরেজবাজার পৌরসভার 2006 থেকে 2010 সেই সময়ের চেয়ারম্যান ছিলেন। এই দুলাল সরকারের সঙ্গে নরেন্দ্রনাথ তিওয়ারির 2 বছর আগে 22 সালের 3 বছর আগে সেই সময় একটা বিবাদ হয়। তারপর থেকেই কার্যত বনিবনা ছিল না, বাক্যালাপও দুই বন্ধুর মধ্যে বন্ধ ছিল। কিন্তু তার জন্যই কি খুন? নরেন্দ্রনাথ তিওয়ারির গ্রেফতারের পরে যখন এই প্রশ্ন উঠছে, তখন নরেন্দ্রনাথ তিওয়ারি আজকে দাবি করলেন তিনিও বড় ষড়যন্ত্রের শিকার, তাকেও বড় কোনো মাথা ফাঁসিয়েছে। কিন্তু বড় মাথা কে, সে নিয়ে তিনি কোনো ইঙ্গিত দেননি। এখন এই খুনের ঘটনায় সত্যি কি মোটিভ রয়েছে, কারা কিভাবে কাজ করছে, এই অনেক প্রশ্নের উত্তর অধরা। সেসব প্রশ্নের উত্তর নিশ্চয়ই পুলিশ খুঁজে বের করার চেষ্টা করবে, আর সেটাই দাবি স্থানীয়দের। আর এই স্বপন শর্মা, যিনি আরেকজন গ্রেফতার হয়েছেন, তিনিও এক সময়ের কুখ্যাত 8-এর দশক 9-এর দশক সেসব সময় একাধিক অপরাধে তার নাম জড়ায়, একাধিক খুনের ঘটনায় মাস্টার মাইন্ড, পরিকল্পনা তৈরি করা, সেই সবের পিছনে সেই সময় স্বপন শর্মার নাম বারবারই উঠে আসে। তবে গত কয়েক বছর ধরে সেভাবে সরাসরি অপরাধের সঙ্গে তাকে জড়াতে দেখা যায়নি। কিন্তু যেভাবে এই ঘটনায় স্বপন শর্মার যোগ উঠে এলো, তাও কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে এই স্বপন শর্মার সঙ্গে কি সম্পর্ক বা কি আক্রোশ বা কোনো আক্রোশ আদৌ দুলাল সরকারের ছিল কিনা, বা নরেন্দ্রনাথ তিওয়ারি আর স্বপন শর্মা কি নিজেরা কোনোভাবে যুক্ত, সেটাও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ নরেন্দ্রনাথ তিওয়ারি বা স্বপন শর্মা, তাদেরকেও কিন্তু একসঙ্গে সেভাবে দেখা যায়নি খুব বেশি তেমন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে দুলাল সরকারের স্ত্রী প্রথম থেকেই এমনই কথা বলছিলেন যে নেপথ্যে কোনো বড় মাথা রয়েছে, কোনো যোগসাজশ রয়েছে। ঠিক আজ কি বলেছেন তিনি, একবার শুনবো। এত নৃশংসতা, এটা কোনো একজন বা দুটি ওই যাদেরকে দেখাচ্ছে তাদের পক্ষে সম্ভব নয়। এটা নিশ্চয়ই কোনো বড় মাথা আছে, সেই মাথাটাকে পুলিশ বার করুক। আমি শেষ দেখতে চাই, আমি শেষের অপেক্ষা করব। পুলিশ এবং আমার দলের কাছে আমার যথেষ্ট বিশ্বাস আছে, তারা আমার সাথে থাকবে এবং যারা আসল অপরাধী তাদেরকে বার করবে। আর এই যে নরেন্দ্রনাথ তিওয়ারি যাকে গ্রেফতার করা হয়েছে, সেই নরেন্দ্রনাথ তিওয়ারির বিরুদ্ধে বিস্ফোরক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান। কৃষ্ণেন্দুর দাবি আগেই দুলালকে খুনের ছক কষে নরেন্দ্র এবং তাকেও খুনের চেষ্টা হয়েছিল। কি বিস্ফোরক দাবি করছেন কৃষ্ণেন্দু, শোনা যাক। নরেন্দ্রনাথ তিওয়ারি আমাদের শহর সভাপতি, আগে চেয়ারম্যান ছিলেন। প্রথমত সভাপতি বলার কোনো ভূমিকা ছিল না, এলাকাতেও নমিনেশন পাইনি। তারপর একটা গন্ডগোল হয়েছিল 22 সালে। সেই 22 সালে গন্ডগোলে
নন্দ জড়িত ছিল। তারপরে নন্দ বলতো আমি মালদাকে যেখানে পাবো অনেককে বলেছে। আর স্বপন শর্মা হচ্ছে সিপিএম এর কন্ট্যাক্ট কিলার, আমাকে অনেকবার খুন করার চেষ্টা করছিল। নিতাই মার্ডার কেসে ও কনভিক্টেড হচ্ছে, কলকাতা থেকে জামিন নিচ্ছে। পুলিশ তথ্য পেয়েছে বলেই তো গ্রেপ্তার করছে, হঠাৎ করে তো গ্রেপ্তার করবে না। আরো একবার চলে যাবো, আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনিও অভিযোগ করছেন এই নরেন্দ্রনাথ তিওয়ারির বিরুদ্ধে। আবার নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি বলছেন তাকে ফাঁসানো হয়েছে। তার পেছনে মানে এই গোটা ঘটনার পেছনে কোনো বড় মাথা রয়েছে, ইঙ্গিতটা কোন দিকে? এখনো পর্যন্ত পুলিশি তদন্ত কিভাবে এগোচ্ছে? দেখো, পুলিশ আগে 5 জনকে গ্রেপ্তার করেছিল, আজকে যে 2 জনকে গ্রেপ্তার করা হলো তাদেরকে আজকে মালদা আদালতে কিছুক্ষণের মধ্যেই তোলা হবে। তাদেরকেও হেফাজতে নেবে পুলিশ এবং একসঙ্গে বা মুখোমুখি বসিয়ে তাদেরকে জেরা করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আর বড় মাথা কে, এটাই এখন বড় প্রশ্ন, যদিও তার কোনো উত্তর এখন পর্যন্ত পুলিশি তদন্তে উঠে আসেনি। আর এই কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আজকে যে কথা বলছেন সেটাও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন নরেন্দ্রনাথ তিওয়ারি রাজনীতিতে শহর সভাপতি হিসেবে তেমন সক্রিয় ছিলেন না, আর দুলাল সরকারের সঙ্গে তার নরেন্দ্রনাথ তিওয়ারি যখন সম্পর্কে চির ধরে সেই সময় নরেন্দ্রনাথ তিওয়ারি নাকি খুনের কথা বলেছিলেন দুলাল সরকারকে। একই সঙ্গে তিনি বলছেন স্বপন শর্মা সম্পর্কে, যে এই স্বপন শর্মা তিনি কুখ্যাত স্বপন শর্মা কৃষ্ণেন্দুকে খুনের চেষ্টা এর আগে একাধিকবার করেছেন, এমনটাই কৃষ্ণেন্দু দাবি করছেন। অর্থাৎ কৃষ্ণেন্দুর বক্তব্য যে নরেন্দ্রনাথ তিওয়ারি বা স্বপন শর্মা কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়, পুলিশ তথ্য প্রমাণ পেয়েছে বলেই গ্রেপ্তার করেছে। তবে কৃষ্ণেন্দুর বক্তব্য যাই হোক, পুলিশের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে একাধিক অসঙ্গতি মিলেছে স্বপন শর্মা এবং নরেন্দ্রনাথ তিওয়ারির বক্তব্যে, তার জন্যই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন খুনের ঘটনার সঙ্গে তারা কতটা সরাসরি যুক্ত, কি ইন্টেনশনের মধ্যে রয়েছে, সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। তার জন্য কিন্তু আরো অপেক্ষা করতে হবে, কারণ পুলিশ এই তদন্তে আরো কোনো কাউকে ধরে কিনা বা বড় মাথা যারা বলছেন সত্যি আরো কোনো পিছনে বড় মাথা আছে কিনা সেটা এখন দেখা নজর থাক।